শুধু এটা আমার জন্য প্রযোজ্য নয় বা অন্য কারোর জন্য প্রযোজ্য নয়, প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্যই হবে যদি সে এটা বাস্তব জীবনে প্রয়োগ করে। সহিহ বুখারীতে আছে, যে ব্যক্তি নিয়মিত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটা পড়বে 100 বার, সারাদিনের মধ্যে 100 বার করে পড়বে, ওই ব্যক্তি কখনো দরিদ্রতার মুখ দেখবে না, অর্থাৎ অভাব অনটন তার থাকবে না। যেহেতু সহিহ গ্রন্থে বুখারীতে আছে, এইটা পরে এই ফায়দা বা উপকারিতা আসবে, তবে এইটা নিয়মিত হতে হবে, কন্টিনিউ। যে ভাই তার অভাব অনটন বা দারিদ্রতা এটা আল্লাহ তাআলা দূর করে দিবেন। শুধু এটাই নয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা 99টি রোগের ওষুধ। তন্মধ্যে একটি হলো দুশ্চিন্তা, খারাপ চিন্তা, মন্দ টেনশন, এটা দূর করে দিবে, থাকবে না। যে ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন। ওই মেরাজের রাতেই তো 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়, 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত আল্লাহ তাআলা দিয়ে দেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে কথোপকথন হওয়ার কারণে। যাই হোক, মেরাজের রাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে রসুল দেখা করেন, মুলাকাত করেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলকে বললেন, আপনি আপনার উম্মতকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটা শিখাবেন। কেননা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটা জান্নাতের মধ্যে বাগান, মাকাম, স্তর বৃদ্ধি করে। অর্থাৎ জান্নাত তো সে পাবেই, তো জান্নাতের মধ্যে আরও উঁচু উঁচু মাকাম বা স্তর আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। ভাই এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই 3টা ফায়দা বা উপকারিতা বললাম, এটা কি আমল করে নাকি আমল ছাড়া? অবশ্যই শুধু এটা আমার জন্য প্রযোজ্য নয় বা অন্য কারোর জন্য প্রযোজ্য নয়, প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্যই হবে যদি সে এটা বাস্তব জীবনে প্রয়োগ করে।